তুরস্ক সফর শেষে ফেরার পথে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ। ওই বিমানে থাকা তার আরও 4 সফর সঙ্গী নিহত হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দবেইবা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। 2011 সালে দেশটির সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়। এরপর 2014 সাল থেকে দেশটিতে সমান্তরালে দুটি সরকার কাজ করছে। এদের মধ্যে ত্রিপলি ভিত্তিক দবেইবার সরকারকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। এই সরকারের সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তাদেরকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে। 2020 সালে দবেইবার সরকারকে প্রশিক্ষণ ও সহায়তা দিতে সেখানে প্রথমবারের মতো সেনা সদস্য পাঠায় তুরস্ক। পরে দুই দেশের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে একটি চুক্তি হয়। 2022 সালে আঙ্কারা ও ত্রিপলি জ্বালানি অনুসন্ধান নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। সেনাপ্রধান আল হাদ্দাদ তুরস্কের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বৈঠক শেষে দেশে ফেরার পথেই তার বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। মঙ্গলবার স্থানীয় সময় রাত 8:10 সেনাপ্রধানকে বহনকারী ফ্যালকন 50 জেট বিমানটি উড্ডয়নের পরই 8:52 নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।